কি রে বটলা, তুই আমার এত দিস কে? বটের বট বলবো না তা কি বলবো? দেখছিস এই মাস্টার আমার জীবনে দেখছিস তো অপমানের কি দেখতে হবে? তো অপমান শুরু হইলো নিয়ে বেটা বটের বাচ্চা বট, তুই কাস্টম খেলবি আমার লোক? কাস্টম খেলবি? আয় তুই কাস্টম দেখি। হ্যাঁ ভাই, তুমি কাস্টম খেলবা আমার সাথে, এটা তো প্রথমে বললেই চলতো ভাই। জিততে পারে আজকের রাউন্ডটাকে 100 মেরে দিতে। এখন দেখতে পারতেছো তাকে এখানে 100 মারা দেওয়ার পর এখানে দেখতে পারতেছো সে প্যাক করে ফেলে। তাকে আমি প্যাকটা ভিতর দিয়ে মারার চেষ্টা করতেছি, আমি এখানে দেখতে পারতেছো মারতে পারি না। আমার গ্লোয়ালটি সরে তাকে মারার চেষ্টা করি, আরেক শট মারে অ্যান্ড বুইয়া 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 গাইস। কি রে বটলা, তুই আমার এত দিস কে? কি ভাই, তোমার সাথে কি গেম খেলতে পারবো না? তার জন্য কি অ্যাড দিতে পারবো না? তুমি আমাকে বটলা বললা কেন? ভাই বটের বট বলবো না তা কি বলবো? দেখছিস এই মাস্টার আমার জীবনে দেখছিস রাখো ভাই রাখো, তোমার কথা রাখো। তোমার গ্রুপে মানে এড দিছি দেখে, তোমার এড দিছি দেখে তুমি আমার এইভাবে অপমান করবা নাকি? ভাই তো অপমানের কি দেখতে হবে? তো অপমান শুরু হইলো নিয়ে বেটা বটের বাচ্চা বট, তুই কাস্টম খেলবি আমার লোক? কাস্টম খেলবি? আয় তুই কাস্টম দেখি। হ্যাঁ ভাই, তুমি কাস্টম খেলবা আমার সাথে, এটা তো প্রথমে বললেই চলতো ভাই। তুমি এত অপমান করার দরকার কি আসলো? হ্যাঁ আসো কাস্টমে দেখি। বটের ঘরের বড় একটা কি আইডি জানি বলছে, ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ বলে বলছে বটের ঘরের বড় আমার কাস্টম খেলবো আমার লোক। আগে দেখি কাস্টম আমার সাথে। ভাই তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? হ্যাঁ ভাই, যদি কাস্টমে যে হাইরা যাও তাহলে কি দিবা আমাকে বলো? তোর মতন বড় আমার হারাইবে, আগে হারায় তো দেখা, আগে কাস্টম আগে হারায় দেখা, তারপর আমি তোর 5000 ডায়মন্ড গিফট করবো। আগে হারায় দেখা। বেশি ভাব নিও না, আমি কিন্তু একটা ইউটিউবার বুঝছো, বেশি ভাব নিও না। তাহলে চলো আজকের কাস্টম শুরু করা যাক, আসো কাস্টম। তো দেখলো তুমি কি বাঙালি ইউটিউবার, আয়া কাস্টম আগে কাস্টম আয়া। তো গাইস, জীবনের প্রথম নাকি মাস্টার উঠছে ভাই, ওই পোলা আমার আবার চ্যালেঞ্জ, ওরে যদি আমি হারাইতে পারি ওই নাকি আমার আবার 5000 ডায়মন্ড গিফট করবো বুঝছো। তাহলে চলো ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম, আজকে দেখা যাক কাস্টমের মধ্যে কি হয়। তো দেখতে পারতেছো এখন চলে আসলাম কাস্টম। ম্যাচের আগে ওই আমার বলছে শুধু অ্যাডাব্লুম ভার্সেস করতে হবে, ওর সাথে শুধু অ্যাডাব্লুম ভার্সেস। দেখো আমি কিন্তু এখানে রাশে জড়ায় যাই, এখানে আমি গ্লোয়াল মারি, তারপর এখানে ওই আসতেছে, ওর একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, তাও লাগে নাই। কিন্তু ওই ভাই সেই খেলে আমি ওরে আজকে ইমোট দিয়ে মারবো। দেখতে পারতেছো আমি এখানে ইমোট দিয়ে ওর সাথে ফাইট নিতেছি। তো এখানে ওরে আমি একটা মানে 150 ড্যামেজ দিয়ে দিই, তারপরে এখানে আরেকটা 150 ড্যামেজ দিয়ে ওরে মাইরা দিই, তারপরে এখানে ওরে ইমোট দিতেছি। তো গাইস দেখো আবার দ্বিতীয় রাউন্ডের মাথায় এখানে কি হয়, আমি ওরে ড্যামেজ দিতে যাই, ওই আমার ড্যামেজ মাইরা দিই। তো দেখতে পারতেছো এখানে আবার আমরা ইমুট মাইরা ওরে মারতে যাই, তারপরে ওই আমার একটা ড্যামেজ লাগাই দেওয়ার কারণে আমার হেলথ কম হয়ে গেছিল। তাই আমি এখানে মেডিকেট মারতেছিলাম, তো ওইখানে ওই আমারে মারতেছিল। তো তোমরা দেখতে পারতেছো এইদিকে এখানে আমি গ্লোয়াল মাইরা মানে ইমুট মাইরা যাইতেছিলাম, এখানে ওই মনে হয় একটা ড্যামেজ পড়ছিল। ও মা, না মানে কি বলবো, ওইও আমার মাইরা দিছে ভাই, মানে এক রাউন্ড হয়েছে। তো দুঃখ ভরা মন নিয়ে আমরা আগাচ্ছিলাম সামনে। এইখানে দেখতে পারতেছো ওই আমার ড্যামেজ মাইরা দেয়, তো কোনো করার নাই ভাই, তারও আমি একটা ড্যামেজ মাইরা দিই। তো এখানে মিডি মারার জন্য এখানে একটা সুপার মিডি কিনতেছি। তো সুপার মিডির পেছনের মধ্যে তোমাদেরকে একটা পূর্ণ সুযোগ মানে একটা কথা বলি আমি। তো গাইস, আপনারা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তো আপনারা চলে যেতে পারেন এইচআরএইচ শপিং এ। সেখানে গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করলেই চলবে এইচআরএইচ শপিং, সেখানে আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি। সেখানের মাধ্যমে আপনারা খুবই কম দামে অল্প টাকায় ডায়মন্ড টপ আপ করতে পারবেন একদম নিঃসন্দেহে। তারা সাথে ডায়মন্ড 24 ঘন্টা ডায়মন্ড দিয়ে থাকে। তো আপনারা চাইলে সেখানে যে ট্রাই করতে পারেন, সেখানে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করে দেওয়া হয়। তো চাইলে এখানে আপনারা টপ আপ করতে পারেন, সবাই যান। তো গাইস, কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে আমরা কাস্টম খেলতেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি বাজি কাস্টম, তার জন্য 5000 ডায়মন্ড ভাই, 5000 ডায়মন্ড। দেখতে পারতেছো এখানে আমি ইউনিট টিভি পাইছি, গ্লোয়ালের উপর দিয়ে মনে হয় এই ইউনিট টিভি চালানো যায়। তো আমি ওরে মারার জন্য গ্লোয়ালের উপরে মনে করো না গুলি দিতেছি বা এমএ2 স্নাইপার এরকম চালাইতে পারি না মোটামুটি, তাও চেষ্টা করতেছি ওর সাথে ম্যাচটা জিতার জন্য। যেহেতু ওই চ্যালেঞ্জটা দিছে, দেখো 100 দিছি, তারপর আরেক শট দিছি, কি ভাই মরে না ভাই, নেট খারাপ ভাই, আমার নেট খারাপ।
ভাই 2 শট দিছি মরে না ভাই, তারপরেও সে ওইদিকে চলে যায়, তারপরে এদিকে আসতেছিল তাই আমি এখানে গ্লোয়াল মারতেছি। তো তোমরা একটু খেয়াল করলে দেখো যে আমার মোল্ড একটু লেগ করতেছে, তার জন্য আর কি এখানে আমি জোরে জোরে গ্লোয়াল মারি। তো এখানে ওর সাথে আমি রাশে জড়িয়ে যাই। এখানে দেখতে পারতেছো এখানে ওয়ে প্যাক করার চেষ্টা করি কিন্তু পারে না, আমার জ্বালাই বুঝতে পারতেছো। তো গাইস এখানে ওয়ে আমার মারার চেষ্টা করে কিন্তু ওর ব্যালেন্স ওয়ে হারিয়ে ফেলছে। তো তারপরে আমাকে ফুল ড্যামেজ মানে অল ড্যামেজ দিয়ে দেয়। তারপর আমার কাছে একটা সুপার মেডি ছিল, সেটা মাইরা মনে করো না তার সাথে রাশ করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে দেখো সে পালায়া যায়। তো আমিও ওকে ফলো করতে করতে আমি ওর সাথে যাই, এক শট মারি, ওই আমার এক শট মারা দেয়। হ্যাকার। তো গাইস কোনো ব্যাপার না, আবার চলে আসলাম আবার পরের রাউন্ডে। এখানে দেখতে পারতেছো ওই সামনে গ্লোয়াল মাইরা দাঁড়ায় আছে, আমি এখানে ফাইট নিতেছি ওর কাছে, বুঝছো। তো এখানে বার হওয়ার সাথে সাথে ওর একটা মাথাটা মারার চেষ্টা করতেছিলাম, সে মাইরা দেয় আমাকে, বুঝছো। এইখানে দেখতে পারতেছো সে আগায় আসে, তার গ্লোয়ালের মধ্যে আমি ফাইসা যাই। তারপর আমি ওরে বলছি যে গ্লোয়ালটা চোরটা, তারপর চোট আইছে। তো এইখানে দেখতে পাচ্ছ আবার আমি ওরে মারা দেয়, সে মারা দেয়। তো গাইস কোনো ব্যাপার না, এর পরের রাউন্ডে আমরা চলে আসলাম। দেখতে পারতেছো ওই এনিমিটার সামনে, এখানে ওই আমার মাইরা দেয়, একটা ড্যামেজ দিয়ে দেয় আর কি। আমিও কোনো মেডিকেট নাম মেরে তার সাথে রাশ করতে যাচ্ছিলাম। তো এখানে দেখতে পারতেছো ওরে আমি মারার চেষ্টা করি কিন্তু সে মরেনি। তো এখানে দেখতে পারতেছো আবারও আমি এখানে গ্লোয়াল মেরে তাকে রাশ মানে তাকে আমার আওতায় আনতে চেষ্টা করতেছি। তো সে আসতে চায় না, তারপরে সে গ্লোয়াল মেরে দেখতে পারতেছো কোথায় যে গেছে ভাই। আমি সেখান থেকে তার ড্যামেজ লাগানোর চেষ্টা করি। তো সে ঘরের দিক দিয়ে আমাকে মারার চেষ্টা করতেছে কিন্তু আমি তারে মাইরা দিই আর কি। সেখানে দেখতে পারতেছো আমি তারে মাইরা দিব এখনই, দেখতে পারতেছো বলতে না বলতে আরেক শুট মাইরা দিই কিন্তু আমি তাকে এখন তো মারবো, এমন মারবো তাকে আমি, দেখতে পারতেছো। উফ ম্যান আমি মাইরা দিছি, ওকে ভাই আমি মাইরা দিছি ভাই। তো গাইস ম্যাচটা ছিল 4 রাউন্ডের ম্যাচ আর কি। দেখতে পারতেছো 3 রাউন্ড, আর এক রাউন্ড দেখা যাক কে জিততে পারে আজকের রাউন্ড। তাকে এক শুট মারা দিতে, এখন দেখতে পারতেছো তাকে এখানে এক শুট মারা দেওয়ার পর এখানে দেখতে পারতেছো সে প্যাক করে ফেলে। তাকে আমি প্যাকটা ভিতর দিয়ে মারার চেষ্টা করতেছি, আমি এখানে দেখতে পারতেছো মারতে পারি না, আমার গোলটি সরে তাকে মারার চেষ্টা করি, আরেক শট মারে এন্ড বুইয়া গাইস দিস ইজ 5000 ডায়মন্ড। দেখা যাক সে আমাকে 5000 ডায়মন্ড দেয় কি না। এখন দেখা যাক তাকে গ্রুপে নিয়ে এসে দেখা যাক সে আমাকে 5000 ডায়মন্ড দেয় কি না। তো গাইস চলে আসলাম লবিতে, এখন অ্যাড দিব তাকে, আমি অ্যাড দিচ্ছি। কিরে ভাই তুই আমাকে 5000 ডায়মন্ড দিবি না? ভাই সরি ভাই আমি আপনার সাথে এরকম বলাটা উচিত হয় না ভাই, সরি ভাই প্লিজ ভাই, আমরা না অনেক গরিব ভাই, ভাই আপনাকে 5000 ডায়মন্ড দেওয়ার মতো ভাই টাকা না ভাই, আমাকে ভাই মাফ করেন ভাই, আমরা অনেক গরিব ভাই, প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে যা বেটা যা, তোদের যে পাকনামি ছুটাই দিলাম। আর আসবি কোনোদিন আমাদের সাথে কাস্টম খেলতে? হ্যাঁ এত পাকনামি যে করস ভাই, তোরা এত গরিব ভাই বুঝলাম, এত পাকনামি করস কি লিগে তৈলে ভাই, এত পাকনামি না করলেও পারতি। তো যা গ্রুপতে যা ভাই, এখানে তোদেরকে নিয়ে আর কিছু বলার নাই। তো গাইস আপনাদেরকে বলতেছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।